হ্যালো, কেমন আছেন সবাই? আশা করি খুব ভালো আছেন। আজকে একটি নতুন ভিডিও আপনাদের সামনে নিয়ে আসলাম। আপনারা যারাই অগ্রিম সিম চাষ করেছেন তাদের জন্য এই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। যারা পুরনো কৃষক তারা হয়তো বা জানেন, কিন্তু যারা নতুন সিম চাষ করতে নেমেছেন কিন্তু আপনাদের কাছে ফুল ফল সেরকম আসছে না, তাদের জন্য এই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমি কিছু কথা আপনাদের সামনে তুলে ধরবো, যেই কথাগুলো আপনারা মন দিয়ে শুনবেন এবং যদি এগুলো করেন তাহলে আপনাদের ফুল ফল আসবে এবং গাছে ফুল ফল ধরেও রাখবে। সবচেয়ে বড় যে প্রথম বিষয়টি সেটি আপনাদের হলো, এই যে দেখুন, এই গাছটির পাতা দেখতে পাচ্ছেন খুবই কম, কারণ এই পাতাগুলো ছেটে দেওয়া হচ্ছে। পাতা ছাটার ফলে এই যে দেখুন দু একটা করে সিম দাঁড়াতে শুরু করেছে। আপনারা হয়তো দেখতে পাচ্ছেন কিনা, এই যে এরকম ছোট ছোট ফুল দাঁড়াবে। আপনারা যে গাছ যদি ঝোপঝাপালো হয়ে যায় আর কি, প্রচুর পাতা হয়ে যায় গাছে, তাহলে আপনাদের কাছে ফুলও আসবে না আর সেই ফুল দাঁড়াবেও না। কারণ সেই ফুলে এক নম্বর পোকা লাগবে এবং ফাঙ্গাসও লাগবে, যার ফলে আপনারা পোকাও কন্ট্রোল করতে পারবেন না এবং ফাঙ্গাসও কন্ট্রোল করতে পারবেন না। এই জমিটি পুরনো শশার জমিতেই সিম লাগানো হয়েছে, কিন্তু সিমে এখন প্রচুর পরিমাণে ফুল আসতে শুরু করেছে। আপনারা এই যে দেখতে পাচ্ছেন, এগুলো ফুল তখনই টিকবে যখন ঠিকঠাক মতো এগুলোতে ওষুধ পড়বে, বিষ এবং ফাঙ্গিসাইড। কারণ আপনারা জানেন সিমের সবচেয়ে দুটি শত্রু, সেটি হলো ফাঙ্গাস এবং পোকা। আর অন্য কোনো বিষয়ে অতটা গুরুত্ব না দিলেও হবে, তো এই দুটো কন্ট্রোল করতেই হবে। আর তার জন্য আপনাদের গাছকে পাতলা রাখতে হবে, মানে পাতা কেটে ঝরঝরে করে দিতে হবে। এই যে দেখুন এখানে পাতা কাটা হচ্ছে, এই যে এই গাছগুলোর পাতা কাটা হচ্ছে, কিন্তু এই গাছগুলো দেখুন ঝোপঝাড় হয়ে আছে। হ্যাঁ, এগুলোতে ফুল আসবেও না, এই যে দেখতে পাচ্ছেন ফুলও আসবে না। আর ফুল যেটাও দুই একটা আসবে সেটা এই যে দেখুন এরকমভাবে ঝরে পড়ে যাবে, দেখতে পাচ্ছেন এরকমভাবে ঝরে পড়ে যাবে। আপনারা অবশ্যই সিম গাছের পাতা কেটে দেবেন। 2 নম্বর সবচেয়ে বড় জিনিস হলো, আপনাদের দেখাচ্ছি, এই যে দেখুন এই যে ডগটা দেখতে পাচ্ছেন এক জায়গায় জড়ো হয়ে গেছে, এগুলোকে আপনাদের হাত দিয়ে ছাড়িয়ে দিতে হবে। এবং গাছের এগুলোর তো কোনো আকড়া হয় না, তাই আপনাদের মাচাটাকে ধরিয়ে দিতে হবে, না হলে পরে এগুলো সব এক জায়গায় জড়ো হয়ে মোটা হয়ে যায়, যার ফলে আপনার মাচাও ভরবে না এবং সমস্ত গাছ এক জায়গায় জড়ো হয়ে যাবে। এই গাছগুলোই অনেক এরকম হয়েছে, কারণ ছোটোতে এগুলোকে এইভাবে ছাড়িয়ে দেওয়া হয়নি, তো এখন ছাড়ানো হচ্ছে। তা আপনারা এই কাজগুলো যদি সিমে করেন তাহলে আপনার সিমের ফলন অবশ্যই বাড়বে। এবং দ্বিতীয়ত, আপনারা শিডিউল অনুসারে ফাঙ্গিসাইড এবং পোকার ওষুধ অবশ্যই স্প্রে করবেন, নইলে পরে সিম কিন্তু আপনাদের গাছে টিকবেই না। ভালো ফাঙ্গিসাইড স্প্রে করবেন, যেমন অ্যামিস্টার টপ বা রিভার্স করতে পারেন বা মেরিভান করতে পারেন, যেগুলো ফুল ফলকে ধরে রাখতে সাহায্য করে। আর পোকার ওষুধ আপনারা সিমোডিস বা ডেলিগেট এগুলো ইউজ করবেন ভালো, বা কম দামের মধ্যে হলে অ্যাসিডোবেনবিট এবং ইমামেকটিন বেনজয়েড এগুলো আপনারা স্প্রে করতে পারেন। কিন্তু এগুলো দিলে কাজ এরকমভাবে হয় না, ভালো দিতে হয়। এই যে দেখুন দু একটা করে সিম এখানে টিকতে শুরু করেছে, দেখতে পাচ্ছেন। তো টিকবে কারণ পাতা কেটে দিলে এবং স্প্রে করলে পরে এগুলো ফল এখন টিকবে। আর সিমের বাজার আপনারা তো জানেনই, অগ্রিম সিমের বাজার খুব বেশি থাকে। এখন সিমের বাজার আছে 100 টাকা, 120 টাকা কিলো। তো এগুলো যদি 50 টাকা কিলো পাওয়া যায় তাহলেও অনেক। এই ছোট্ট বিষয়টি আপনাদের কাছে তুলে ধরা ছিল, আশা করি আপনাদের উপকার হবে। আর চ্যানেলে নতুন আসলে সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন সবাই, ধন্যবাদ।